নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের স্থায়ী পদে চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করবে এবং এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং আপনারা যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের আবেদন করার জন্য আপনাদের কোথায় নিয়োগ করবে এবং আপনাদের বেতন কত দেওয়া হবে, আপনাদের বয়স সীমা কী চাওয়া হচ্ছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হচ্ছে, সমস্ত ডিটেলস জানাবো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন পরবর্তী নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির মাধ্যমে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন। তো অনলাইনে কিন্তু আপনাদের এই এসএসসির যে নিয়োগ হবে সেটা কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে, যেহেতু এটা একটা কেন্দ্র সরকারের চাকরি। আপনারা জানেন যে কেন্দ্র সরকারের চাকরি, সব চাকরির ক্ষেত্রে আপনাদের এক্সাম দিয়ে তারপরে কিন্তু এই চাকরিগুলো হয় এবং এখানে কিন্তু সেটাই বলা রয়েছে। আরও বলা রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। প্রতি বছরেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্টাফ সিলেকশন কমিশন। এটি একটি কেন্দ্রীয় সরকারের চাকরি, পশ্চিমবঙ্গে পরীক্ষা সেন্টার হবে। তো বুঝতেই পারছেন এই যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে আপনাদের নিয়োগ করবে মানে এসএসসি, তো সেখানে কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষা সেন্টার হবে। আপনারা জানেন কেন্দ্র সরকারের চাকরি, যে সমস্ত চাকরিগুলো হয় সেগুলো কিন্তু এক্সাম দিয়ে পাশ করে তারপরেই কিন্তু সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং এসএসসি স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি রিক্রুটমেন্ট 2020 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 10/10/2020, এই তারিখেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অলরেডি কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কিভাবে আবেদন করবেন তাও কিন্তু স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পদের নাম স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি, এই দুটি পদেই আপনাদের নিয়োগ করবে। শূন্য পদ, এই দুটি পদের ক্ষেত্রে কত শূন্য পদ রয়েছে তা প্রকাশ করেনি স্টাফ সিলেকশন কমিশন, তবে আগামী কিছুদিনের মধ্যেই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে শূন্য পদের বিন্যাস প্রকাশিত হবে। তো শূন্য পদের বিন্যাস কিন্তু অলরেডি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, যেহেতু 10 তারিখে এর নোটিশ বের হওয়ার কথা ছিল। তো অলরেডি আজকে আমি 11 তারিখে ভিডিওটি বানাচ্ছি। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে আপনারা সেই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তারপর হচ্ছে নাগরিকত্ব। এখানে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং শর্ত সাপেক্ষ ভুটান এবং নেপালের বাসিন্দারাই এই পদে আবেদন করতে পারবেন। এবং বয়স সীমা চাওয়া হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড সি বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এই দুটি পদেই কিন্তু আপনাদের আলাদা আলাদা বয়স রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। উভয় ক্ষেত্রে বয়স হিসাব করতে হবে 1 আগস্ট 2020 তারিখ হিসাবে। সংরক্ষিত আসন প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে। তো উভয় ক্ষেত্রে কিন্তু দুটি পদ রয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সি এবং স্টেনোগ্রাফার গ্রেড ডি, এই দুটি পদেই কিন্তু আপনাদের 1 আগস্ট 2020 তারিখ হিসেবে কিন্তু বয়স হিসাব করতে হবে এবং আপনারা এসসি এসটি ওবিসি যারা রয়েছেন তারা বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে আবেদনকারীকে স্টেনোগ্রাফি জানতে হবে। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষার উত্তীর্ণ হলে স্টেনোগ্রাফি টেস্ট দিতে হবে। তো বুঝতেই পারছেন উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এবং সাথে যদি আপনার স্টেনোগ্রাফার জানা থাকে তাহলে আবেদন করতে পারবেন এবং আপনাদের প্রথমে কিন্তু কম্পিউটার বেসিস পরীক্ষা হবে এবং সেখানে উত্তীর্ণ হলে কিন্তু আপনাদের স্টেনোগ্রাফি টেস্ট হবে। ইংরেজি অথবা হিন্দিতে স্টেনোগ্রাফার টেস্ট দেওয়া যাবে এবং 1 আগস্ট 2020 তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ করতে হবে। তো এর আগেও যদি আপনারা অনেক পড়া অবস্থায় অনেকে অ্যাপ্লাই করেন, তো তার কিন্তু 1 আগস্ট 2020 তারিখের আগেই কিন্তু আপনার সেই কোর্স কমপ্লিট করা থাকতে হবে। আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আবেদনকারী তার নিজের মোবাইল নম্বর এবং ইমেল আইডি, রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড পাবে। ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করতে হবে। যেসব প্রার্থীর আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, সরাসরি আবেদন করতে পারবেন। আবেদন করতে পারবেন 4 নভেম্বর 2020 তারিখ পর্যন্ত। তো বুঝতেই পারছেন এখন যেহেতু অক্টোবর মাস, এই অক্টোবর মাসেই কিন্তু এর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আপনারা কিন্তু 4 নভেম্বর মানে 4ই নভেম্বর কিন্তু পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, তার মধ্যে আপনাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আবেদন ফি, জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 100 টাকা এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চালানের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 6 নভেম্বর 2020 এবং চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 4 নভেম্বর 2020, মানে লাস্ট ডেট যেদিন সেদিনই কিন্তু আপনাদের চালানের মাধ্যমে কিন্তু আপনাদের মানে পে করার কিন্তু লাস্ট ডেট।
এবং মহিলা, SC, ST, প্রতিবন্ধী এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে না। তো বুঝতেই পারছেন যারা SC, ST, OBC রয়েছেন, যারা মেয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি জমা দেওয়া লাগবে না। শুধুমাত্র এখানে OBC প্রার্থীদের ক্ষেত্রে, জেনারেল এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে এখানে আবেদন ফি 100 টাকা লাগবে। পরীক্ষা কেন্দ্র, পশ্চিমবঙ্গের 2টি শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে, শিলিগুড়ি এবং কলকাতা। তো কলকাতাতেও কিন্তু পরীক্ষা কেন্দ্র হবে, আপনারা এখানে আবেদন করে দিতে পারেন। পরীক্ষা পদ্ধতি, প্রথম ধাপের পরীক্ষা হবে অনলাইনের কম্পিউটারের মাধ্যমে। এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন কম্পিউটার বেসিড এক্সামিনেশন, এবং প্রথম ধাপের পরীক্ষা নেওয়া হবে 29শে মার্চ 2021 তারিখ থেকে 31শে মার্চ 2020 তারিখ পর্যন্ত। এর মধ্যে আপনাদের প্রথম ধাপের পরীক্ষা নেবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে স্টেনোগ্রাফি টেস্টের জন্য ডাকা হবে। পরীক্ষার সিলেবাস, পরীক্ষা হবে মোট 200 নম্বরের, সময়সীমা 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং 0.25, প্রশ্নের সংখ্যা 200টি থাকবে, প্রশ্ন হবে MCQ টাইপ। তো আপনারা জানেন যে সমস্ত চাকরির পরীক্ষাগুলো হয় সেগুলোতে MCQ টাইপ আপনাদের পরীক্ষা হয়, 4টি অপশন থাকে, আপনাদের কিন্তু একটা সিলেক্ট করতে হয়। তো সেরকমই পরীক্ষা হবে, 200 মার্কের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় থাকবে, এবং আপনাদের নেগেটিভ মার্কিং অবশ্যই কিন্তু থাকবে 0.25। জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিংয়ে 50 নম্বর থাকবে, জেনারেল অ্যাওয়ার্ডসে থাকবে 50 নম্বর, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্পিটিশনে থাকবে 100 নম্বর। তো এটাই হলো গিয়ে আপনাদের এই পরীক্ষার সিলেবাস। এবং স্টেনোগ্রাফার গ্রেড এখানে কিন্তু তারা একটা নোটিশ কিন্তু দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন, এটা অফিসিয়াল নোটিশও আপনারা পেয়ে যাবেন। সমস্ত ডিটেলস অফিসিয়াল নোটিশ আপনারা ডাউনলোড করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করবেন, অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি নম্বর প্রকাশিত হয়েছে। আমরা সরাসরি লিঙ্ক দিয়ে রেখেছি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে চলে আসতে পারবেন। এখানে আসলে ফার্স্ট আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু নোটিশগুলো কিন্তু প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে নোটিশ অফ স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন। এখানে বুঝতেই পারছেন, এখানে আপনারা ক্লিক করলে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের ফার্স্ট কী করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখান থেকে এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন নিউ ইউজার, আপনাদের অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনার এখানে অবশ্যই যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে হবে। এখানে ডু ইউ হ্যাভ আদার, আপনার কি আধার কার্ড আছে, অবশ্যই এখান থেকে আপনি কী করবেন, এখানে আধার কার্ডটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আধার কার্ডের নাম্বার দেবেন, এখানে আবার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে টাইপটা আপনি সিলেক্ট করবেন, আধার কার্ডের নাম্বারগুলো বসালে এইগুলো কিন্তু আসবে স্টেপ বাই স্টেপ। সেখান থেকে আপনাদের কী করতে হবে, এই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে আগে এখানে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দিয়ে পরের স্টেপে এগিয়ে যেতে হবে। তারপরে কিন্তু আপনার মোবাইলে মেসেজ চলে আসবে আপনার আইডি এবং পাসওয়ার্ড, সেটা দিয়ে লগ ইন করে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নতুন চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো সেটা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন, এবং দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।